স্টুডেন্টস, দেখো আজকে আমি যে কারণে ভিডিও নিয়ে এসেছি সেই কারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো আমি কি কথা বলছি। দেখো পরপর অনেকগুলো পিজি সাবজেক্টের রেজাল্ট বেরিয়ে গেল এবং আরও কিছু সাবজেক্ট বাকি আছে। এর মধ্যেই তোমরা অসংখ্য হোয়াটসঅ্যাপ করেছো যে স্যার আমরা যা লিখেছি ঠিকঠাক নাম্বার পাচ্ছি না, অনেক সমস্যা তৈরি হচ্ছে। আমি ঠিকই অ্যান্সার লিখেছি কিন্তু অ্যান্সার নাম্বার পাচ্ছি না। কিন্তু আমি একটা কথা বলি, তোমাদের এক্সাম প্রিপারেশনে কিন্তু প্রবলেম আছে। কেন প্রবলেম আছে আমি আজকে তোমাদের 5টা কমন কনসেপ্ট তোমাদের বলে দিচ্ছি, যে কমন কনসেপ্টগুলো তুমি ফলো করলে অবশ্যই তোমার ভালো রেজাল্ট হবেই হবে, মানে এটা তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি। যদি এই কমন 5টা কনসেপ্ট তুমি ফলো আপ করো তাহলে তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য। তার কারণ যে লজিক্যাল সিকোয়েন্সগুলো তোমাদের আজকে আমি বলবো সেটা একটুখানি মনে রাখো যে আমি কি বলছি। এবং এই ভিডিওটা শুধুমাত্র এই ইউনিভার্সিটির জন্য নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যদি আমার এই ভিডিও দেখো, আমি বলছি যদি বাংলা বুঝতে পারো তাহলে বলছি যে এই কতগুলো কমন কনসেপ্ট যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো যদি মেনটেন করো তাহলে কিন্তু অবধারিতভাবে তোমাদের ভালো রেজাল্ট হবেই। তার আগে বলে রাখি যে এইখানে আমি যে 5টা কনসেপ্টের কথা বলবো সেটা কিন্তু মূলত যারা আর্টস ফ্যাকাল্টি, যারা আর্টসের সাবজেক্টে আছে, যারা লিটারেচার সাবজেক্টে আছে, যারা হিউম্যানিটিস সাবজেক্টে আছে, যারা সোশ্যাল সায়েন্স সাবজেক্টে আছে, তাদের যে বড় প্রশ্ন প্রিপারেশন করতে হয় বা ছোট প্রশ্ন প্রিপারেশন করতে হয়, সেই ক্ষেত্রে কোন কোন স্ট্র্যাটেজি প্ল্যান করলে তোমাদের রেজাল্ট ভালো হবে বা কিভাবে কোন নিয়মে এগুলে তোমাদের রেজাল্ট ভালো হবে, আমি 5টা পয়েন্ট তোমাদের প্রথমে বলে দিচ্ছি। দেখো সেই 5টা পয়েন্টের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে গুড সিলেকশন অফ কোয়েশ্চেন্স। গুড সিলেকশন অফ কোয়েশ্চেন্স মানে আমি এখানে বোঝাতে চাইছি যে তুমি যে বছর ধরো পরীক্ষা দেবে, ধরো তোমরা 26-এ পরীক্ষা দেবে বা 25-এ পরীক্ষা দেবে, এই যে 25-এ তোমরা পরীক্ষা দেবে সেই বছরের কি কি প্রশ্ন হতে পারে এই প্রশ্নগুলোকে সম্ভাব্য আকারে একটা সিস্টেমকে তৈরি করাকে বলে সিলেক্টিভ অফ গুড কোয়েশ্চেন্স। এবার সিলেক্টিভ অফ গুড কোয়েশ্চেন্স তুমি কিভাবে করবে তার কতগুলো প্রসেস আছে সেটা আমি আগেও আমার অনেক ভিডিওতে বলেছি সমস্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য, আজকে আবার বলছি। দেখো যে বছর তুমি পরীক্ষা দেবে ঠিক তার আগের বছরের প্রশ্নটা খুলবে, সেখানে গিয়ে দেখবে যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের এই বছরে এসে গেছে। আমাদের যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রেই দেখা যায় যে এই বিশেষ কিছু প্রশ্ন কিন্তু অনেকবার রিপিট হয় না। তার মানে হচ্ছে যে তুমি যে প্রশ্নটা পড়েছো, যে সাবজেক্ট যে পেপারটা তুমি পড়ছো সেই পেপারে হুবহু ওই প্রশ্নগুলো রিপিটেশন খুব কম হয়, নর্মাল ওয়েতে হয়ই না এটা। তো সেই প্রশ্নগুলো তোমার সিলেবাস থেকে বাদ দেবে, একদম অবধারিত বাদ দেবে। তার আগে তোমাকে এটা করতে হবে কি, তার পরে যে সেকেন্ড যে পরের যে স্টেপটা আছে এই সিলেকশন অফ গুড কোয়েশ্চেন্সের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসেনি সেই টপিকগুলো বাছাই করে সেখান থেকে যে মেন প্রশ্নগুলো সেগুলো তোমাকে ওখানে সিলেকশন করতে হবে। যেভাবে তোমরা সাজেশনসটা তৈরি করো লাস্ট 5 ইয়ার্সের কোয়েশ্চেন ফলো আপ করে সেটা তোমাকে মেনটেন করতে হবে। এবং তোমাকে দেখতে হবে যে যে ইয়ারে তুমি লাস্ট পরীক্ষা হয়েছে সেই ইয়ারে ছোট প্রশ্ন কোনগুলো পড়েছে, বড় প্রশ্ন কোনগুলো পড়েছে। ছোটটা বড়দের তো তুমি ট্রান্সফার করবে, ছোট প্রশ্নগুলো একটুখানি বড়তে দেখবে, বড় প্রশ্নগুলো ছোটতে দেখবে। এইভাবে একটা সিস্টেম করে একটা অ্যাকসেপ্টেড এবং গুড সিলেক্টিভ কোয়েশ্চেন তোমাকে তৈরি করতে হবে। এটা প্রথম কাজ, ফার্স্ট কাজ। আমি 5টা কাজের তোমার কথা বলবো। প্রথম কাজ হচ্ছে গুড সিলেক্টিভ কোয়েশ্চেন, মানে কোন প্রশ্নগুলো পড়ে তুমি পরীক্ষার হলে যাবে সেটা প্রিপারেশন করা, এটা প্রথম কাজ। সেইটাকে বলা হচ্ছে, আমি বলছি, গুড সিলেক্টিভ অফ কোয়েশ্চেন্স। 2 নম্বর যে টপিকটা সেটা হচ্ছে কোশ্চেন ফ্রেমিং। কোশ্চেন ফ্রেমিং মানে হচ্ছে তুমি যে প্রশ্নগুলো সিলেকশন করে নিলে তোমার পরীক্ষা দেওয়ার জন্য সেই প্রশ্নগুলোকে ফ্রেমিং করতে হবে। ফ্রেমিং মানে কি, তুমি যে প্রশ্নগুলো তুমি সিলেকশন করেছো সেই প্রশ্নগুলো যেন যথাযথ উত্তর তোমার হাতে থাকে, সেইটার জন্য কি করতে হবে, তোমাকে একটু ভালো রেফারেন্স বই দেখতে হবে, ইউনিভার্সিটি স্টাডি ম্যাট দেখতে হবে, তাছাড়াও তোমার ধারণা থেকেও তুমি প্রশ্নগুলো তৈরি করতে পারো। সেক্ষেত্রে তোমাকে অনেকগুলো বিষয় মনে রাখতে হবে যে তুমি যখন প্রশ্নটা প্রিপারেশন করছো তার খুব ভালো একটা ভূমিকা বা সূচনা বা স্টার্টিং থাকতে হবে, মিডল অফ দ্য কোয়েশ্চেন বা লজিক অফ দ্য কোয়েশ্চেন থাকতে হবে, তারপর কনক্লুশন থাকতে হবে এবং তার সাথে সাথে খুব ভালো কোটেশন থাকতে হবে এবং সেটা কোটেশন যেন ম্যাচিং কোটেশন হয়। তুমি যে বিষয় লিখছো তার থেকে বাইরে গিয়ে অন্য কোটেশন হয়ে গেলে হবে না। এবং আমি এইভাবে দেখেছি অনেক স্টুডেন্টকে ব্লাইন্ডলি স্টাডি করতে, যে প্রশ্ন সম্পর্কে তোমরা লিখছো সেই প্রশ্নের কোটেশনের সঙ্গে তার কোনো মিলই নেই, কোনো দরকার নেই সেই কোটেশনটা দেওয়ার, তা সত্ত্বেও সেই কোটেশনটা তোমরা খাতাটাকে ভরিয়ে দিয়েছো। তার সাথে সাথে আরেকটা কথা মনে রাখতে হবে, এখন কিন্তু টু দি
পয়েন্ট অ্যান্সার করার যুগ। তুমি কিন্তু অযথা ভেতরে অনেক কথা বাড়িয়ে 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 তোমরা লিখে দাও, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। যেটুকু প্রশ্ন দরকার সেটুকু তুমি অ্যান্সার, সে হোক না যে কোনো সাবজেক্ট, হিস্ট্রি হোক, বাংলা হোক, অনেক কিছু লেখা, সেটা আগে তুমি শুনে থাকবে, এখন কিন্তু সেটা নয়। এখন অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু তোমাকে তৈরি করতে হবে। তাহলে ফ্রেমিং অফ কোয়েশ্চেন দ্বিতীয় পয়েন্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ফ্রেমিং কোয়েশ্চেন যদি তুমি ঠিকঠাক না করো তাহলে উত্তরটা তোমার কোয়ালিটেটিভ হবে না। কোয়ালিটি অ্যান্সার তৈরি করতে গেলে কিন্তু এই ফ্রেমিং অফ কোয়েশ্চেন সেকেন্ড পার্টটা খুব জরুরি। 3 নম্বর যে পার্টটা, সেটা যে প্রিপারেশন অফ দোজ কোয়েশ্চেন্স। প্রিপারেশন মানে তুমি যে প্রথম সাজেশনসটা তৈরি করলে, কোন কোয়েশ্চেন্সগুলো আসবে সেটা তৈরি করলে, গুড সিলেক্টিভ কোয়েশ্চেন তৈরি করলে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার গুড ফ্রেমিং অফ কোয়েশ্চেন, খুব ভালো করে উত্তরটা তৈরি করলে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রিপারেশন অফ দোজ কোয়েশ্চেন, যে প্রশ্নগুলো তুমি সাজেশন করলে, তুমি ফ্রেমিং করলে, এবার তোমাকে প্রিপারেশন করতে হবে। প্রিপারেশনে কি করতে হবে, তুমি যে প্রশ্নগুলো উত্তর তৈরি করলে বা খুঁজে পেলে বা যে কোনো টিচারের কাছে নিলে, যেভাবেই তুমি কমিউনিকেশন করলে পেলে, সেই প্রশ্নগুলোকে বারবার তোমাকে রিডিং পড়তে হবে এবং পড়ার সাথে সাথে তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে। অন্তত একটা প্রশ্ন যদি 5 বার তুমি লেখো, দেখে এবং না দেখে যদি লেখো, 5 বার তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং এটা কন্টিনিউ হারে কিন্তু টোটাল বছর ধরে করে যেতে হবে। যদি তুমি করে যাও তাহলে তুমি দেখবে তোমার ওই কোয়েশ্চেনটার সম্পর্কে একটা কনফিডেন্ট লেভেল তৈরি হচ্ছে। ফলত ভবিষ্যতে যদি ওই প্রশ্ন রিলেটেড অন্য কোনো প্রশ্ন চলে আসে বা আশপাশে কোনো প্রশ্ন আসে, তুমি কিন্তু তোমার কনফিডেন্ট লেভেলটা তোমার থাকার জন্য তুমি কিন্তু উত্তরটা তৈরি করে দেবে। পরীক্ষা হলে হঠাৎ স্যার আনকমন এসছে, প্রশ্ন বুঝতে পারিনি, এটা কিন্তু তোমার হবে না, তুমি কিন্তু তৈরি করতে পারবে। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, আমাদের প্রিপারেশন অফ দোজ কোয়েশ্চেন্স। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সময় ধরে প্র্যাকটিস বা টাইম প্র্যাকটিস। টাইম প্র্যাকটিস মানে কি? টাইম প্র্যাকটিস মানে তুমি পরীক্ষার মতন করে নিজের বাড়িতে পরীক্ষা নিজেকে দাও। তার মানে যেটা আমি যে আমার পড়াশোনার জীবন আমি করেছি, টাইম প্র্যাকটিস অত্যন্ত জরুরি। এই পয়েন্টগুলো আমি আমার জীবনে ফলো করেছি পড়াশোনা করার সময়। টাইম প্র্যাকটিস মানে হচ্ছে তুমি যে একটা প্রশ্ন লেখার জন্য তুমি ইউনিভার্সিটিতে টাইম পাবে খুব বেশি হলে 40 মিনিট, সেই টাইমিংটা কমিয়ে 30 মিনিট নিয়ে এসো, কমিয়ে টাইমিংটা 25 মিনিট নিয়ে এসো। এটা যদি বারবার তুমি প্র্যাকটিস করো, ঘড়ি ধরে সময় ধরে যদি নির্দিষ্ট টাইমে তুমি প্র্যাকটিস করো, অন্তত মাসে একটা করে যদি পরীক্ষা নিজেকে নাও, তাহলে দেখবে এই তোমার যে প্র্যাকটিস অফ কোয়েশ্চেন্স কিন্তু খুব সুন্দর হচ্ছে। অতএব টাইম ফ্রেমিংটা ভীষণ দরকার, সময় ধরে প্র্যাকটিস করা। তোমাদের অনেক সময় পরীক্ষাতে কি হয়, তোমরা আমাদের বলো স্যার কোয়েশ্চেন শেষ করতে পারিনি, সবটা লিখতে পারিনি, টাইম হয়নি, অনেক কিছু সমস্যা তোমরা বলো। এই হাতের লেখা প্র্যাকটিসটা যদি তোমরা না করো, কোয়েশ্চেন প্র্যাকটিস, যেটা বেশিরভাগ স্টুডেন্টই করো না, এর জন্য কিন্তু তোমাদের নাম্বার কমে যায়। তাহলে টাইম ফ্রেমিং এবং টাইম প্র্যাকটিসটা খুব দরকার। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে রিভিশন। তুমি যখন পরীক্ষা দিতে যাবে, তার যে পেপারটা পরীক্ষা হয়তো দেখা যায় সেই পেপারটা 6 মাস আগে পড়েছো, হবে না। কন্টিনিউয়াসলি পেপার ওয়াইজ ধরে ধরে রিভিশন করে যেতে হবে। এটা কখন? রিভিশন পার্টটা কিন্তু একটু লাস্টের দিকে, শেষের দিকে, মানে যখন পরীক্ষা 2-3 মাস বাকি আছে তখন তুমি কন্টিনিউয়াস রিভিশন করে যাচ্ছ। তার আগে তোমাকে প্রত্যেকটা প্রশ্নের প্রিপারেশন করতে হবে এবং প্রশ্ন নিয়ে তোমাকে কনফিডেন্ট লেভেলটা বাড়াতে হবে। এর জন্য আমি যে কথাগুলো বললাম একটু শুনে চলো, দেখো তোমাদের 100% রেজাল্ট ভালো হবে। আমি আমার জীবনে দেখেছি, অনেক ভালো ভালো ছেলেকে আমরা দেখেছি এবং অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা আছে, যারা পড়াশোনা করছে, ছাত্রছাত্রীরা, তারা কিন্তু এই ফলো আপটা মেনটেন করে। অতএব আমি অনেক ভেবেচিন্তে ভিডিওটা করছি তোমাদের জন্য। আর তোমরা অনেকেই আমার কাছে প্রপোজাল চেয়েছো যে স্যার এটা কিভাবে আমরা, কি সিস্টেমে আমরা এটা করব। অতএব আমি তোমাদের বলে দিলাম, তাহলে 5টা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্ট, নাম্বার 1, গুড সিলেকশন অফ কোয়েশ্চেন্স, এটা প্রথম। নাম্বার 2, কোয়েশ্চেন ফ্রেমিং। তুমি যে প্রশ্নগুলো বাছাই করলে সেগুলো কিভাবে উত্তরগুলো তৈরি করবে, তার জন্য তুমি টিচারের কনসালটেশন নাও, তার জন্য তুমি নিজে করো। এই কনসালটেশনটা তোমার খুব জরুরি। ফ্রেমিং অফ কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রশ্নের উত্তরটা কেমন হবে, তোমাকে চাওয়া হচ্ছে কেন তুমি লিখছো কোথায়, তোমাকে চাওয়া হচ্ছে কিভাবে তুমি লিখছো কেন, হবে না। অ্যান্সার যেটা চাইবে সেটা তোমাকে অ্যান্সার দিতে হবে। এটা হচ্ছে তোমাকে কোশ্চেন ফ্রেমিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কোটেশনস আছে, এখানে তোমার ভূমিকা আছে, এবং বডি অফ দ্য কোশ্চেন আছে, লজিক অফ দ্য কোশ্চেন্স আছে, কনক্লুশন আছে, এবং তার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্রিটিসিজম আছে, সমালোচনা আছে, এবং ইওর ওপিনিয়ন আছে, আমার নিজের মতামত প্রশ্ন সম্পর্কে। এই কনসেপ্টটা তুমি তৈরি করে নিলে প্রশ্নগুলো সম্পর্কে। তারপর দেখো প্রিপারেশন অফ দোজ কোয়েশ্চেন। প্রিপারেশন মানে কি? যে প্রশ্নটা তুমি নিজে তৈরি করলে বা জোগাড় করলে, যাই করলে, সেটা বারবার রিডিং পড়ো, 5 বার, 7 বার, 10 বার রিডিং পড়ো। তার সাথে সাথে লেখা প্র্যাকটিস করো। যদি একটা প্রশ্নকে 5 বার লেখা প্র্যাকটিস করো, দেখবে খুব ভালো তোমার লেখাটা তৈরি হয়ে গেছে, তুমি তোমার কনফিডেন্ট লেভেলটা বাড়বে। 4 নম্বর হচ্ছে সময় ধরে প্র্যাকটিস বা টাইম ফ্রেমিং। সময় ধরে পরীক্ষার মতন করে তুমি প্র্যাকটিস করো, মাসে অন্তত একটা পরীক্ষা নিজের জন্য দাও, নিজেকে নিজে পরীক্ষা নাও, হয়ে গেল। এবং লাস্ট হচ্ছে রিভিশন।
রিভিশন পার্টটা কিন্তু লাস্টের দিকে, পরীক্ষার 3 মাস আগে থেকে রিভিশন করো। আমি যে পলিসিটা আজকে বললাম একটু যদি তোমরা মেনটেন করে চলো, দেখো 100% ভালো রেজাল্ট হবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তুমি যে ইউনিভার্সিটিতেই পড়ো, যেখানেই ভারতে যেখানেই থাকো, যদি আমার কথা বুঝতে পারো, তুমি ট্রান্সলেট করে দেখতে পারো, এই পলিসির মধ্যে যদি থাকো, যদি আর্টসের স্টুডেন্ট হও, যদি হিউম্যানিটিসের স্টুডেন্ট হও, যদি লিটারেচারের স্টুডেন্ট হও, যদি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট হও, এই পলিসিটা মেনটেন করো, দেখো 100% ভালো রেজাল্ট হবে। আমি বহু ভালো স্টুডেন্টকে আমি দেখেছি যারা এই পলিসি মেনটেন করলে ভালো রেজাল্ট করেছে। এবং বর্তমান দিনে ভালো রেজাল্টের খুব প্রয়োজন আছে। যদি তুমি ভালো রেজাল্ট না করতে পারো, অনেক পরিশ্রম করেছি, 45% 50% নাম্বার যেটা পাচ্ছ তোমরা কন্টিনিউয়াসলি, যার জন্য অভিযোগ করছো, এটা কিন্তু আর হবে না। আগামী দিনে এই রেজাল্টের কোনো দাম নেই, তাদের এমএ পাস করা যা, না পাস করাও তাই। অতএব 55, 60, 65, 70%, 80% নাম্বার যদি না পাও, তাহলে তুমি কম্পিটিশনেই থাকবে না। অতএব এইটা মনে রাখো এবং এই পলিসিটা ফলো করো। আশা করি তোমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা সবাই আমাকে চেনো, আমি শান্তনু স্যার, বারবার আসি তোমাদের কাছে এবং নানা কথা তোমাদের উপদেশ দিয়ে থাকি, বলে থাকি। যারা তোমরা বিশ্ববিদ্যালয় স্তরে পড়ছো, তাদের গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে যা যা তোমাদের সমস্যা, আমাদের যোগাযোগ করতে পারো। বিশেষ করে যারা আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট, যারা আমাদের আমি যে ইউনিভার্সিটিতে টিউশন দিই, সেই ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট, তারা যোগাযোগ করো। যদি কোনো কমিউনিকেশন থাকে, যদি তোমাদের কিছু বলার থাকে, জানার থাকে, আমার সঙ্গে যোগাযোগ করো। অবশ্যই তোমাদের আমি এই বিষয়ে আরও পরিশীলিত বুদ্ধি তোমাকে বলে দেবো, যাতে করে তোমরা ভালোভাবে এগিয়ে যেতে পারো। ভিডিওটা একটু বড় হলো, সময় দিয়ে শোনো, ধৈর্য রাখো, দেখো তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। এই বলে আমার ভিডিও শেষ করছি। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল তোমাদের অনেক হেল্পফুল হবে, হয়েছে, তখন অনেকে বলেছো, আগামী দিনে আরও হেল্পফুল হবে। এই বলে আমার ভিডিও শেষ করছি। ভালো থাকো। যদি কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।